আসসালামাইকুম দর্শক, আপনারা দেখতেছেন আমরা আছি এখন নীলফামারী ডোমার উপজেলার পাঙ্গামুড়পুর ইউনিয়নের। এখানে ঐতিহ্যবাহী যে হাঁস খেলা, এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। এই খেলাটি প্রতি বছর এখানে হয়ে থাকে। এবার পঞ্চম বার্ষিক। এই পঞ্চম বার্ষিকে স্থানীয় যারা জনসচেতনতা বৃদ্ধির জন্য এই স্থানীয় ছেলেরা অনেকে মাদকাসক্ত থাকতেছেন, তাদেরকে খেলাধুলা বা বিভিন্ন আসক্ততে নিয়ে আসার জন্য স্থানীয়ভাবে যারা সচেতন মহল আছেন, সাংবাদিক সহ স্থানীয় যে শিক্ষক আর যারা সচেতন মানুষ, যারা এই সমাজের ভালো চায় এবং এই যুব সমাজকে ভালো পথে আনতে চায়, আলোর পথে আনতে চায়, তারা সবাই মিলে এই আয়োজনগুলো প্রত্যেক বছর করে থাকে। আরও বিভিন্ন ওয়াজ মাহফিল শুরু করে বিভিন্ন ধরনের এই আয়োজনগুলো করে থাকে। আমরা এখানকার স্থানীয় মান্যগণ্য কিছু মানুষের সাথে কথা বলবো। তারা প্রতি বছর এখানে আয়োজন করে থাকেন এই খেলা। এই কেমন লাগে আপনার? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে আমাদেরকে এবং এলাকার এটাকে ঐতিহ্যবাহী খেলা। সবচেয়ে খুব ভালো লাগে হাঁস খেলাটাকে দেখতে। দর্শক এবং খুব উৎসাহিত পায়, আনন্দিত পায়। আমাদের মহিলাগুলোও খুব আনন্দিত পায়। হ্যাঁ, এইটুকুই খেলা। কথা না বললেই নয়। আমি যদিও এই যুব সমাজ থেকে শুরু করে আজকে যে সচেতন মহল আছেন, আসলে গ্রামের ঐতিহ্যবাহী যে একটি খেলা আসলে বিলীন হয়ে গেছে, যেমন হাডুডু, লাডি খেলা, সেই সাথে হাঁস খেলা। এইসব খেলার মধ্যে অন্যতম একটি আমি হাঁস খেলাকে অন্যতম মনে করি। কারণটা হচ্ছে যে একটি পুকুরের মধ্যে একটি হাঁস ছেড়ে দিয়ে কয়েকজনকে নামাই দিয়ে এই হাঁসটাকে প্রতিযোগিতা করে যে উৎসাহ উদ্দীপনা এবং মানে এই পুকুরের চতুর সাইডে গ্যালারি ভরপুর, হাজারো লক্ষ দর্শক উপস্থিত হয়ে 2-4-10 জন যুবক একটি হাঁসের জন্য লড়াই করে একজন মাত্র বিজয়ী হয়। এটা আসলে সবচেয়ে বড় আনন্দের বিষয়। আমি বিজয় টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছি। আমি এই জায়গা থেকে একটি কথা বলতে চাই, এই যুব সমাজ আসলে এদের যে উদ্যোগ, আসলে আমাদের সমাজে কিছু উৎসাহ উদ্দীপনা মানুষ যদি এদের পাশে আসে দাঁড়ায় বা উৎসাহ উদ্দীপনা দেন, তাহলে আমার মনে হয় আজকে মাদক যে বিরোধী অভিযান বা মাদক যে আসক্ত যে সব ছেলেপেলে, এইসব ছেড়ে তারা এই সব জায়গায় এসে অংশগ্রহণ করলে আস্তে আস্তে তারা অনেক ভালোর দিকে ধাবিত হবেন। আমি পিটাই দেব, আমি সাইডে যাও, আমি সাইডে যাবো। স্বেচ্ছাসেবক আছেন, পিটাই দিবেন হাতটা। পিটাই দেন, স্বেচ্ছাসেবক পিটাই দিবেন সাইডে। দর্শক আছেন, সাইডে দর্শক, হাতটা পিটাই দেন, সাইডে দর্শক, হাতটা পিটাই দেন, সাইডে দর্শক আছেন, হাতটা পিটাই দেন। হাত সাইডে ডিসকুয়ালিফাইড। হাত যদি জঙ্গলের ভিতরে বা সাইডে যায় ডিসকুয়ালিফাইড, সেক্ষেত্রে আবার হবে। হাত যদি সাইডে যায় ডিসকুয়ালিফাইড। হাঁস ঐতিহ্যবাহী হাঁস প্রতিযোগিতায় ছোট মানুষ হিসাবে এখানে অংশগ্রহণ করছো। অংশগ্রহণ করে যে হাঁসটা পাইলে কেমন লাগতেছে বলো? খুব আনন্দ লাগতেছে। কত টাকা পেয়েছো? মাত্র 30 টাকায়। আমি পুরস্কার একটা হাঁস পেয়েছি।
30 টাকার বিনিময়ে আমি একটা 600 টাকার হাঁস পেয়েছি। আমার খুবই আনন্দ লাগতেছে যে আজকে যে এই গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী যে হাঁস খেলাটা আমাদের পুকুরে হইলো, আমি 30 টাকার বিনিময়ে একটা আমার হাঁস পাইছি। তো আমিও খুশি, আমার ফ্যামিলিও খুশি, যেহেতু এখানে এই খেলাধুলায় কতজন ছেলে ছিলেন? 12 জন, মোট 12 জন আমরা নামছি। পর্বে 12 জন? হ্যাঁ, প্রতি পর্বে আমরা 12 জন করেছিলাম। তো 12 জনের মধ্যে কেউ একজন করে হাঁস পেয়েছে, তার মধ্যে 12 জনের মধ্যে আমি একজন হাঁস পেয়েছি। হাঁস খেলা সুষ্ঠু পরিবেশে কিছুক্ষণ আগে শেষ করলাম। আজকের এই হাঁস খেলায় যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।